আপনি মনে করছেন যে আগে বছরগুলোতে জিপে 5 বেশি ছিল, পাশের হার বেশি ছিল। এখন এই দুইটা রেজাল্ট এসএসসিতে পাশের হার কম হইলো, এসএসসিতে পাশের হার কম হইলো। আমি মনে করি এটা আমাদের শিক্ষা ব্যবস্থার উন্নতি। কেন গভর্নমেন্ট জানতে চেয়েছে যে আমাদের শিক্ষার প্রকৃত মান কীভাবে, কোন অবস্থা আছে। আমরা কিন্তু এই পরীক্ষাগুলোর মাধ্যমে নকলমুক্ত পরিবেশে অবাধ সুষ্ঠুভাবে পরীক্ষা এবং প্রকৃতভাবে খাতা মূল্যায়ন করে আমরা যে ফলাফল প্রকাশ করেছি সেইটাই হলো প্রকৃত ফলাফল। এবং এটা দিয়ে যারা যে জিপিএর হার কম হইল, পাশের হার কম হইল, ছেলেমেয়েরা লেখাপড়া করে পরীক্ষা দিয়েছে। আগের বছরে হয়তো কোনো ত্রুটি ছিল, সেই ত্রুটিগুলান জানার কারণে এই ত্রুটিগুলান কী কী ছিল সেই জন্যই তো গভর্নমেন্ট আমাদের বলছে যে আপনারা শিক্ষার কোন অবস্থা আছে আমাদের জানান। তাদের ভিতরে হয়তো কোনো একটা প্রশ্ন ছিল, সেই প্রশ্নর উত্তর দেওয়ার জন্য তারা বলছে যে আপনারা অবাধ সুষ্ঠু সুন্দরভাবে পরীক্ষা দেন, প্রকৃত অবস্থাটা আমাদের দেখেন। আমি মনে করি যে আমার বোর্ডে বলছি যে এসএসসিতে যে রেজাল্ট হয়েছে, এটা আমরা সবাই খুশি, অভিভাবক খুশি, ছাত্ররা খুশি। এখানে কোথাও তো অভিযোগ পাই না যে কেন স্যার এত পাশের হার কম হইল। আপনারাও খুশি আমি মনে করি। আপনারা প্রশ্ন করতে পারেন কেন প্রশ্ন করার সময় করেনি, কিন্তু ঢাকা বরিশালেও যখন আমি সংবাদ সম্মেলন করছি প্রশ্নের খাতিরে তারা প্রশ্ন করছে, কিন্তু কানে কানে কিন্তু তারা বলছে স্যার আমরা খুশি। এইটাই আমাদের সার্থকতা। এবং আশা করি আমরা আমাদের প্রজন্ম আমরা যাব, আমাদের কয়দিন আছে চাকরি, এই জন্য অনেকে আছে, আমরা হয়তো চলে যাব, কিন্তু আমাদের নতুন একটা প্রজন্ম রেখে দিতে হবে দেশটাকে বাঁচাবার জন্য, দেশপ্রেমের উন্মুক্ত করার জন্য। সেই জন্য প্রকৃত শিক্ষিত করাতে হবে। সেই জন্য যে উদ্যোগ নিয়েছে অন্তর্বর্তীকালীন সরকার, তার এই উদ্যোগকে আমি স্বাগত জানাই। আপনাদের সবাইকে ধন্যবাদ।